খুলনা জেলার ফুলতলা উপজেলার সিকিরহাট ফেরিঘাট। প্রকৃতির মাঝে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে যায়। সিকিরহাট ঠিক তেমনই এক জায়গা যেখানে আকাশ, নদী আর সবুজ প্রকৃতির সাথে মিলেমিশে সৃষ্টি করেছে অপরূপ সৌন্দর্যের এক স্বর্গ। এখানে দাঁড়িয়ে দূরে তাকালে চোখে পড়ে বিস্তীর্ণ নদীর বুকে ভেসে যাওয়া নৌকা, আর উপরে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। কখনো মেঘের আড়াল থেকে উকি দেয় রৌদ্র, আবার কখনো ঝিরিঝিরি বাতাসে মেঘের দল উড়ে চলে যায় অন্য কোথাও। নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বাজে প্রকৃতির সুর। আশেপাশের গ্রামীণ জীবনের দৃশ্য এই সৌন্দর্যকে আরও বাস্তব করে তোলে। বর্ষার মৌসুমে এ ফেরিঘাট হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। ফুলতলা থেকে এই যে সিকিরহাট ফেরিঘাটে আসতে অনলি 3 থেকে 4 মিনিট সময় লাগলো। এই হচ্ছে আমরা সিকিরহাট ফেরিঘাটে আসলাম, আর এই যে নৌকাতে অনেক যানবাহন সহ দু একজন মানুষ পার হচ্ছে। মানে এখানে হচ্ছে এরকম যে মানুষ হচ্ছে, যানবাহন বেশি, এরকম অবস্থা। অবশ্য মানুষ বেশি। দেখেন এখানে একেবারে নৌকাটা ফেরির মতো। সিকিরহাট ফেরিঘাট পার হওয়ার পরে চোখ ছানা বড়া অসংখ্য যানবাহন দাঁড়িয়ে আছে। যানবাহনগুলো মূলত ইঞ্জিন চালিত বড় বড় ভ্যান, যেগুলোকে নছিমন, করিমন বা অন্য নামে ডাকে, এবং এই ভ্যান ভর্তি আছে অসংখ্য মালামাল। কোনো ভ্যানে আছে ধান, খড় কিংবা গাছ। এগুলো পার হবে ঠিক ফেরিতে। ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন ফেরি ঘাটে আসবে এবং তারা পার হয়ে ঠিক নদীর ওই পারে ফুলতলায় যাবে। যা হোক, এদেরকে পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক খানজান আলী রহমতুল্লাহে জামে মসজিদ দেখার জন্য। এখান থেকে নড়াইল খুব সম্ভবত 20 থেকে 25 কিলো পথ, অনলি কাছেই, খুব বেশি দূরে নয়। একেবারে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই একটা রোডটা অনেক সুন্দর। এই রোড দিয়ে আপনি নড়াইলে যেতে পারবেন। প্রকৃতির এক অপরূপ ছোঁয়া নিয়ে এই রোড দিয়ে আপনি নড়াইলে যেতে পারবেন। দেখি সামনে মির্জাপুর বাজার লেখা আছে যে 10 কিলো। এর সামনে কিন্তু এই মির্জাপুরও কিন্তু নড়াইলের ভিতরেই। আশেপাশে যে গাছপালা আছে সেগুলো দেখলে বোঝা যায় যে এই এলাকাটা মহান আল্লাহ তাআলা তার মনের মাধুরী দিয়ে সৃষ্টি করেছেন। দেখেন একেবারে বাঁশবাগানের ভিতর দিয়ে যাচ্ছি, সুন্দর একটা রাস্তা, অপরূপ সুন্দর। যে সুন্দরের কোনো বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নাই। নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে প্রচণ্ড রোদের উত্তাপ, অপরূপ সুন্দর লাগছে। এই সুন্দর পরিবেশ, এই সুন্দরের মধ্যেই আমি যাচ্ছি ঠিক নড়াইল রোড দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যাব। তবে নড়াইলে যাব না আজ, নড়াইলে হয়তো অন্য আরেকদিন যাব। আসসালামু আলাইকুম। আমি আছি হচ্ছে শুভরারা গ্রাম। ঠিকাটা এটা হচ্ছে অভয়নগর উপজেলার মধ্যে। এই পার হলাম হচ্ছে ফুলতলা সিকিরহাটে। এই ফুলতলা সিকিরহাটে একটু সামনে, এখান থেকে পার হয়ে এখানে আসলাম। এই রোড দিয়ে যাব হচ্ছে এখানে খানজান আলী একটা মসজিদ আছে, ওই মসজিদে যাব। মসজিদটা অনেক পুরাতন। ঠিক একটা সবুজ ছায়া ঘেরা একটা পথ, মেঠো পথ না, এখন তো আর অনেক জায়গায় মেঠো পথ নেই, পিচের রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাব। এই স্থানীয় লোকজনের কাছে, একজনের কাছে শুনলাম যে আধা কিলোমিটার গেলেই হচ্ছে সেই মসজিদটা পাওয়া যাবে, এবং এই মসজিদে একজন পীরের মাজার আছে। অনেকেই স্থানীয় লোকজন অনেকেই মুখে মুখে বলে যে ওইটা নাকি জিনের কবর। ঠিক আছে, যা হোক, অনেকেই বলে। সেই অনুযায়ী আপনাদেরকে বললাম সেইখানে যাব। ঠিক এইসব জায়গায় দেখলে কিন্তু ভয় লাগে। আসলে গ্রাম অঞ্চলে ঘুরতে ভালো লাগে। আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের অপরূপ সৌন্দর্য। সবুজ শ্যামল ছায়া ঘেরা একটা পথ, যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছি খানজাহান আলী একটা মসজিদে। দেখেন এই হচ্ছে বাঁশবাগান,
বলে বাঁশবাগান নাকি ভূত থাকে, অনেকেই বলে। দেখেন আশেপাশে যেদিকে তাকাচ্ছি শুধু বাঁশ গাছ আর বাঁশ। ওই যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। সামনে একটা জিনিস আছে, সামনে ক্যামেরা ধরো, সামনে একটা জিনিস আছে, গুই সাপ। মানে ওই যে সেই এইটু ধরো ধরো এই যে সে কয় কি সান্ডা, এই যে সান্ডা, বিখ্যাত সান্ডা। এই দেখেন যাওয়ার সময় দেখলাম বড় একটা সান্ডা, এই যে চলে গেল। আপনারা জানি না যে আপনারা ক্যামেরায় কীভাবে দেখতে পাইছেন, এখনও আছে ওই যে সান্ডা। এটা সাইজ একটু ছোট, আমি এর আগে অনেক জায়গায় ঘুরছি, ঠিক কুমিরের মতন সান্ডা দেখেছি, মানে কুমিরের মতন বড়। আসলে এটা সান্ডা না, এটা হচ্ছে গুই সাপ। এই যে এলাকা আসলে অনেক গাছপালা, তারপর ছোট ছোট খাল আছে, এইসব খালে এই গুই সাপ কিন্তু মাছ খায়। এটা আপনাদেরকে দেখাতে বললাম যে যাওয়ার সময় এরকম জায়গায় অনেকেই সাপ, গুই সাপ, বিভিন্ন ধরনের মানে জীবজন্তু থাকে যেগুলো আসলে দেখলে অনেকের ভয় লাগে, কিন্তু এগুলো আসলে এরকম ধরনের ভয়ঙ্কর কিছু না। সাপ হলে ভয়ঙ্কর কিছু, কিন্তু গুই সাপ কিন্তু ভয়ঙ্কর কিছু না। যাই হোক, এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাই আর কত দূর। যেহেতু চিনি না, আগে কখনো আসেনি এখানে, দু একজনের কাছে জেনে শুনে তারপরে যেতে হবে। আমরা ফুলতলা শিকিরহাট যে ফেরিঘাট আছে ওইটায় পার হওয়ার পরে অনেকের কাছে শুনলাম তারা মানে আমরা চলতে চলতে কিন্তু নড়াইলের ভিতর নড়াইল রোডে চলে গেছিলাম। তারপর ওখান থেকে আবার ব্যাক করলাম। দেখেন এই যে বন জঙ্গল, বনের মতন, চারি সাইডে কিন্তু বনের মতন, এর ভিতরে গুই সাপ থাকবে, সাপ থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কোমলমতি শিশুরা প্রাইমারি স্কুল থেকে ছুটি হয়েছে, তারা রাস্তায় অপেক্ষা করছে এবং বাড়ি যাচ্ছে। এইসব গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই যে চলে আসলাম, খুব সম্ভবত এটাই হবে। সাড়ে 500 বছর স্মৃতি ধারণ করে যশোরের অভয়নগরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুভরাড়া পীর খানজাহানের রহমতুল্লাহ মসজিদ। এই যে অসম্ভব সুন্দর একটা পরিবেশে, এদিকে রৌদ্রের তীব্রতায় সূর্যের অসম্ভব একটা কিরণ পড়ছে। এই কিরণে এক গম্বুজ একটা মসজিদে আসলাম, যে মসজিদটা আগে কখনো কিন্তু আসেনি। এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই জায়গায় আমি জানি না যারা ভিডিওটা দেখবেন তারা কখনো এই জায়গায় আসছেন কিনা। এটা কিন্তু খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের একটা মসজিদ, মূলত 60 গম্বুজ মসজিদের, যে আমাদের বাগেরহাটে যে 60 গম্বুজ মসজিদ আছে, সেই 60 গম্বুজ মসজিদের মতন তৈরি করা এই মসজিদ, ঠিক ওই আমলের মসজিদ। আরও বিস্তারিত শেয়ার করব ভিডিওতে। আমি আছি এখন শুভরাড়া গ্রামে। এই গ্রামে ঠিক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের একটা মসজিদ আছে, যে মসজিদটা কিন্তু আমাদের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের মতন এক গম্বুজ। বাগেরহাটের মতো তো 60 গম্বুজ মসজিদ বলা হয়, এখানে অসংখ্য গম্বুজ আছে, কিন্তু এই মসজিদে শুধুমাত্র একটা গম্বুজ। এই দেখেন, এখান থেকে দেখায় আপনাদের, অসম্ভব সুন্দর এই মসজিদটা দেখাচ্ছে। ছোট্ট একটা মসজিদ, দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে যে এর যে মানে এত সুন্দরভাবে তৈরি করা এবং এত সুন্দর করে করা যে দেখলে অবাক হবেন। দেখেন আমি কিছু জিনিস দেখাই। এই দেখেন এইখানের ইটগুলো দেখেন, আগের ইটগুলো কিন্তু অনেকটা চিকন ছিল, মানে চ্যাপ্টা ছিল আর লম্বা ছিল টালির মতন। এই যে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এখানে প্লাস্টার করা না, তারপরেও অসম্ভব সুন্দর লাগছে। আর গাঁথনি কিন্তু চুন সুরকি দিয়ে করা। এই যে চুন সুরকির গাঁথনি দেখা যায়, এই যে দেখেন চুন সুরকির গাঁথনি দেখা যায়। এই যে অসম্ভব সুন্দর লাগছে এটা। এই যে আছে খানজাহান আলী মসজিদ, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মসজিদ। অসম্ভব সুন্দর একটা নির্মাণ শৈলী দিয়ে তৈরি করা। আমি কিছু নকশা দেখাই। এখান থেকে কিন্তু একটা মসজিদের মতন, মানে মিনারের মতন তৈরি করা। এই নকশাটা দেখেন, এরকম এর গায়ে কিন্তু অসংখ্য নকশা তৈরি করা এখানে। আর এখানে একেবারে জনমানবহীন একটা এলাকা এই মসজিদটা।
মসজিদের সামনে এটুকু বাড়তি তৈরি করা হয়েছে, যেহেতু এখন দেশের জনসংখ্যা একটু বেশি, যেহেতু এই এলাকার লোকজন একটু বেশি হয় মসজিদে, সেহেতু সামনে একটু বাড়তি তৈরি করা হয়েছে। আর আগে মসজিদটা ছিল ঠিক এইটুক, খুব বেশি বড় না, কিন্তু ছোট্ট একটা মসজিদ। এই দেখেন মসজিদটা অসম্ভব সুন্দর লাগছে, এক গম্বুজ মসজিদ। আমি একটু ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখব যে মসজিদের ভিতরটা কেমন। আগে একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাই। সামনে একটা ফুল গাছ আছে এবং এখানে কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে যে আপনি মসজিদ থেকে কোনো মাটি বা ধুলাবালি কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। তার কারণ এগুলো এক ধরনের বেদাত বা এগুলো ইসলামে সমর্থন করে না। এই কারণে কিন্তু এখানে মানে নিষেধাজ্ঞা আছে। এখানে পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা আছে। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট করলে এর বিকৃতি বা কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নম্বর পুরাকীর্তি আইনের 19 ধারা অধীনে সর্বাধিক 1 বছরের জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন। এখানে কিন্তু বিস্তারিত এখানে দেয়া আছে, আপনি কোনো রকম ক্ষতি সাধন করতে পারবেন না এই মসজিদে। এই যে এই সাইডে গেলে একটু ভয় ভয় লাগে, দেখেন এই সাইডে গেলে একটু ভয় ভয় লাগে, কারণ এই সাইডে একটু বাঁশবাগান, একেবারে বন জঙ্গলের মতন। তারপর আমি যাব, আপনাদের দেখাবো যে এর চারিপাশটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গাঁথনি দিয়ে করা। আমার একটু গা ছমছম করছে, যে জায়গাটা আসলাম একটু গা ছমছম করে। এই জায়গাটা দেখে দেখেন এই পাশে কিন্তু এই পাশটা কিন্তু একেবারে বন জঙ্গলের মতন, বাগান মানে একেবারে পুরোটাই বাগান এই পাশটায়। আর এইখানে বাতাবি লেবু গাছ একটা, এই যে এইখানে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। ভয় লাগছে, কারণ এই পাশে এখানে আশেপাশে কোনো লোকজন নাই, আমরা দুইজন আসলাম, তারপরে ভয় লাগছে। অসম্ভব সুন্দর, দেখতে খুব ভালো লাগে, যেহেতু পুরাতন একটা মসজিদ। এগুলো একটা পুরাকীর্তি, এগুলো সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। এই যে গম্বুজটা দেখেন, ওই যে গম্বুজটা দেখা যায়, অসম্ভব সুন্দর লাগছে। দেখেন এত সুন্দর, তারপরও নীল আকাশের নিচে এত সুন্দর লাগছে যে বলার কোনো ভাষাই আমার নাই। আপনাদের ভিডিওতে একটা হয়তো ভুল ইনফরমেশান দিয়েছি যে এই মসজিদের সামনে এটা বাড়তি তৈরি করা। আসলে এই মসজিদের সামনেই বাড়তি প্রথম থেকেই ছিল, তার কারণ এখানের ইটগুলো দেখলে বোঝা যায়। দেখেন এখানে যে ইটগুলো আছে, এই ইটগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে সামনে কিন্তু এই বাড়তিটুকু সামনে প্রথম থেকেই ছিল। মানে এই মসজিদ যখন তৈরি করা হয়েছে তখনই কিন্তু এই সামনের বাড়তিটুকু ছিল। এই যে আচ্ছা, এই মসজিদ থেকে বের হওয়ার পরে আপনাদের যেটা বলছিলাম যে স্থানীয় লোকজন এখানে বলে একটা জিনের কবর আছে। আসলে জিনের কবর, এটা আসলে ঘটনাটা হয়তো সত্য না, তারপরে সেখানে যাব। অনেকে স্থানীয় লোকজনের মুখে, যেমন একজনকে শুনলাম সে বললো জিনের কবর, সেও কিন্তু বললো জিনের কবর। একজন এই এলাকার লোক বললো জিনের কবর। আসলেই সেটা কি একটু দেখে আসি, এবং যদি ওইখানে কোনো লোকজন পাই তাদের কাছে শুনবো। এই মসজিদ থেকে বের হওয়ার পরে অল্প একটু সামনে যেতে হবে, ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, 1 মিনিটও না, 30 সেকেন্ড বলবো। সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুলের আগে এই যে মাটির রাস্তা দিয়ে ঢুকবো, এটা কিন্তু মাটির রাস্তা। এইখান দিয়ে বামে ঢুকলাম, ঢোকার পরে দেখেন হালকা বৃষ্টি হয়েছে, হালকা কাদা কাদা আছে। তবে এই রাস্তাগুলো একটা বিষয় আছে, রাস্তাগুলো বেলে দোআঁশ মাটি, যে কারণে রাস্তাগুলো খুব বেশি কাদা না। দেখি সামনে এগিয়ে যাই, রহস্যজনক কিছু তো দেখতে আসলে সকলেরই মন চায়। দেখি কি আছে, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি কিছুই জানি না, তবে যাচ্ছি, লোকজনের মুখে শুনে যাচ্ছি। কোথায় যাব, কিভাবে যাব বুঝতেছি না। সামনে তো মনে হয় নদী, না সামনে নদী, এই পারে হচ্ছে কিন্তু ওই যে ফুলতলা, আর এই সাইড হচ্ছে শুভরারা গ্রাম। কিন্তু কই যাব, যাই দেখি। ও এই যে
এই তো পেয়েছি, এই যে পেয়েছি, এই যে এখানে এসেই কিন্তু পেয়ে গেলাম। এইটা হচ্ছে সবাই বলে জিনের কবর, কার কাছে শুনবো, কেউ তো নাই। তারপর দেখাই সেটা আপনাদের। এই যে আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম যে জিনের কবর, আসলেই কবরটা দেখলে আপনারা নিজেরা একটু অবাক হবেন। তার কারণ এরকম ধরনের কবর আগে কোথাও আমি দেখিনি। আপনারা যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ ভালো। আর এই জায়গায় যদি কেউ রহস্যজনক কোনো জায়গায় ঘুরতে আসেন, অবশ্যই আসবেন, দেখে যাবেন। জায়গাটা দেখাই। আশেপাশে কিন্তু এগুলো মনে হয় মেহগনি গাছ, তাই না? মেহগনি বা ওই যে আকাশমণি গাছ হতে পারে। মেহগনি বা আকাশমণি গাছ একই দেখায়, আমি ঠিকভাবে চিনি না। যাই সেই একটা পুরাকীর্তি জিনের কবর, স্থানীয় লোকজনের মুখে যেটা শোনা। আসলে এখানে গভর্নমেন্ট থেকে কি লেখা আছে বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কি লেখা আছে সেটা দেখব। এই জায়গায় কিন্তু নদীর পানি ওঠে, নদীতে পাশে যে নদী, এই নদীর জোয়ারের পানি কিন্তু এখানে ওঠে। আর এখানে একটা বাড়িও আছে, ঠিক এখানে কি লেখা আছে সেটা দেখব। এই যে এই হচ্ছে সেই ঐতিহাসিক জিনের কবর, এবং এখানে লেখা আছে যে মাজারের পবিত্রতা রক্ষা করুন। ঠিক আছে, এই হচ্ছে কবরটা, একটা মাজার। এই যে, এবং এটা কিন্তু ওই যে খানজাহানের যে মসজিদ দেখলাম, জামে মসজিদ, এখানে অন্য কিছু লেখা নাই। লেখা হচ্ছে যে ভিতরে ঢুকবেন না, বিনীত অনুরোধ, দয়া করে জুতা নিয়ে মাজারের ভিতরে ঢুকবেন না। মানে আমরা কিন্তু উপরে উঠবো না, এই সাইড দিয়ে করি। এইটা হচ্ছে সেই কবর। আসলেই একটা রহস্যজনক ব্যাপার। অন্য কিছু লেখা নেই যে কার কবর, কার কাছে শুনবো, কেউ আশেপাশে কেউই নাই। এই যে দেখেন, আপনাদের দেখাই, আমি চারি সাইডে একটু ঘুরে ঘুরে দেখাই। আর এইটা উপরে কিন্তু টিন শেডের ছাউনি দেওয়া। আর ওইখানে যে হচ্ছে আমরা মসজিদের যে ইটগুলো দেখিয়েছিলাম, ঠিক একই ধরনের ইট এখানে। এই যে দেখেন, একই ধরনের ইট। এই যে দেখেন, অনেকে বলে নাকি এটা জিনের কবর। আল্লাহই ভালো জানে যে এখানে আল্লাহর কোন বান্দা এখানে শুয়ে আছে, এটা আল্লাহই ভালো জানে। আপনাদের এরকম ধরনের কিছু রহস্যজনক জিনিস আপনাদের দেখাই। ঠিক আমাদের এই যে নদীর পাশেই, এখানে কিন্তু সামনে নদী, ওই পাশে ফুলতলা, এই পাশে হচ্ছে ফুলতলা, কিন্তু এটা খুলনা জেলার মধ্যে নদীর ওই পারে। আর এবারে হচ্ছে যশোর জেলার মধ্যে শুভরারা গ্রাম, যেটা হচ্ছে অভয়নগর উপজেলার মধ্যে। এসে দেখাই, দেখে গা ছমছম করে। আমাদের হয়তো কোনো একদিন এভাবে মৃত্যুবরণ করতে হবে। আমি জুতোটা খুলে একটু ওপরে আপনাদের দেখাবো। এই যে এত উঁচু করা, ভালোই, মানে প্রায় 10 ফিটের মতন, আমার মনে হয় 10 ফিটেরও বেশি হতে পারে। নিচ থেকে কয়েকটা ধাপ তৈরি করা আছে, এই যে বেশ কয়েকটা ধাপে ধাপে তৈরি করে উপরে গোল করে দেয়া। 10 ফিটের উপরে হবে এই কবরটা হাইট, মানে এখান থেকে হাইট তৈরি করা হচ্ছে 10 ফিটের উপরে। যখন আপনাদের দেখালাম সেই ঐতিহাসিক জিনের কবর, লোকজনের মুখে শুনলাম, কিন্তু কারোর কথা শুনলাম না। এমন একটা জায়গায় এসেছি যে আধা ঘন্টা অপেক্ষা করে একজন ভ্যান চালকের কাছে শুনলাম যে এই কবরটা কোথায়। আশেপাশে কোনো লোকজন নাই, দু একটা বাড়ি আছে দেখছি, তেমন কোনো লোকজন নাই। এই যে